নতুন চাল আবার উঠে গেছে না, বাজারটা একটু নিম্নমুখের দিকে মিডিয়াম প্রচন্ড চাল ঢুকিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান ডালের দাম, মসুর ডালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ছে। আটা ময়দার দাম একটু বাড়তি, দামও বাড়তি, আটা তো কম না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু অনেক দিন পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার সবচেয়ে বড় পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট। আসলে এখানে সত্যিকার বাজারটা যাচ্ছে কেমন আপনাদেরকে প্রত্যেকটা তথ্যই জানিয়ে দিব বিক্রেতা ভাইয়ের মাধ্যমে। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাকেনি বাজার একটু কমতির কারণে একটু সেল একটু কম হইতেছে। সেল একটু কম যাচ্ছে, মানে সেলও কম হইতেছে, মালের দামও একটু নিম্ন দিকে, তো এই জন্য মানুষের কাস্টমার কেনাকাটা একটু কম করতেছে, কম করছে। সত্যিকার আজকে চাউলের বাজারটা কেমন? বিভিন্ন চালের বিভিন্ন চালের বাজারে মোটামুটি নিম্নমুখী। কেন? ইন্ডিয়ার থেকে প্রচন্ড চাল ঢুকতেছে, এই জন্য বাজারটা একটু ঠান্ডা, এই জন্য কাস্টমারের চাপ কম। তার মানে চাউলের দাম বাড়ার সম্ভাবনা নেই না, এখন তো মানে বর্তমানে কিভাবে আর মানে সম্ভাবনা থাকবে, নতুন চাল আবার উঠে গেছে না, এই জন্য চালের বাজারটা একটু নিম্নমুখের দিকে আছে। আর ইন্ডিয়া, এর মধ্যে আবার ইন্ডিয়া প্রচন্ড চাল ঢুকিয়ে দিচ্ছে, উৎপাদন হচ্ছে এবং আসতেছে। তারপরে বাজার এমনটি থাকবে, মানে বাজার এরকমই থাকবে। ইন্ডিয়া থেকে যদি আবার চালটা বন্ধ হয়ে যায়, তখন আবার হঠাৎ করে মানে এক সপ্তাহ আবার কেজিতে 2, 4, 5, 7 টাকা 10 টাকা কম হবে। আচ্ছা, ইন্ডিয়ান বাসমতি ভাত এই রাইসটার দাম কেমন যাচ্ছে? ইন্ডিয়ান বাসমতি যেটা মানে ভাত খাওয়ারটা, এটা ভাতটা একটু মোটা হয়, কিন্তু এটা চালের মানে বাসমতিটা কিনা পরে আপনার কত 72-74 টাকা। 72-74 টাকা অনলি 72-74। আর প্যাকেটিং এগুলো প্যাকেট যেটা হচ্ছে কাচ্চি খায়, ওটা হচ্ছে আপনার 265-70 টাকা। 265-70 টাকা কেজি? হ্যাঁ, ওটা ইন্ডিয়ান কাচ্চি চাউল। তো এটা মানে যেটা অরিজিনাল মেহরান, ওটা হচ্ছে 370 টাকা 80 টাকা। আল্লাহু আকবার। তাহলে ইন্ডিয়ান যে জিরা বা মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেট যেটা সর্বোচ্চ ভালোটা ধরেন, ওটা 73 টাকা কেজি যাইতেছে। আর ইন্ডিয়ান সর্বোচ্চ ভালো মানে চাউল যাইতেছে 75 টাকা কেজি, যেটা নাজির স্পেশাল মিনিকেট। আর মিনিকেট যাইতেছে 73 টাকা। 73 টাকা। আবার বাংলাদেশি মিনিকেট গুলো বাংলাদেশ ব্র্যান্ডের মিনিকেট যেগুলো সবচেয়ে দামি, ওটা হচ্ছে মানে 81-82 টাকা। ওরা মুজাম্মেল, এরপর হচ্ছে আপনার নাহিদ, সুন্দরী ডায়মন্ড। আর বাদ বাকি গুলোর মধ্যে সাপার করা চাল আছে, ওটা হচ্ছে আপনার ওই সাগর, মঞ্জুর। আর হচ্ছে আপনার এই যে অন্য চালের তুলনা মানে আপনার এই 2-3টা চালের দাম একটু বেশি। এগুলো হচ্ছে অরিজিনাল সাফাই। মঞ্জুর যেরকম আমরা বিক্রি করতেছি 76 টাকা কেজি, সাগর 76 টাকা। আর হচ্ছে কুষ্টিয়া চাল যাইতেছে সর্বোচ্চ ভালোটা যেটা যাইতেছে, ওটা 69 টাকা, 68-69 টাকা। রশিদ যাইতেছে আপনার 69 টাকা কেজি। আর আমাদের নাজির চাল কেমন যাচ্ছে? নাজির আমাদের বাংলাদেশের সর্বোচ্চ নাজির যেটা আছে আপনার, ওটা যাইতেছে 2050 টাকা, মানে 82 টাকা কেজি। হ্যাঁ, ভালোটা, সবচেয়ে ভালোটা 82 টাকা কেজি। আচ্ছা, আমাদের মোটা চালের অবস্থা কেমন? মোটা চালের বাজার একদম সর্বনিম্নমুখী। গুটি চাল ভালো, একদম সর্বোচ্চ ভালো গুটি যাইতেছে আপনার 52 টাকা কেজি। এত কম? এত কম। সর্বনিম্ন যাচ্ছে কত? সর্বনিম্ন যাইতেছে আপনার কত 44 টাকা 45 টাকা। 28-29 যাইতেছে আপনার, সর্বোচ্চ ভালোটা যাইতেছে আপনার 56 টাকা, আর সর্বনিম্ন হয়েছে আপনার 52 টাকা। 28-29। আচ্ছা, বাজার তার মানে। আর ইরফানের পোলার চাল কত যাচ্ছে? ইরফানের পোলার চাল 119 টাকা আমরা বিক্রি করতেছি। 119 টাকা বিক্রি করছেন। তারপর বাজার মানে কমতির দিকে আমার কাছে মনে হচ্ছে। আর বিভিন্ন ডাউলের বাজারটা যাচ্ছে কেমন? ডাউলের বাজার মোটামুটি ইন্ডিয়ান ডালের দাম, মসুর ডালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ছে। কিছুদিন আগে বিক্রি করছে যেটা আমরা 150 টাকা, এটা কালকে ধরেন 153-54 আমাদের কিনে পড়েছে। একটু ডাউলের দামটা বেশি। ডালের দাম, হ্যাঁ, মসুর ডালের ডাবলি যাইতেছে আপনার 44 টাকা, 45 টাকা। অ্যাঙ্কারও 44-45। আর হচ্ছে আপনার ওই যে অরিজিনাল চিনি গুঁড়া যেটা মানে মুগ ডাল চিকন, ওটা যাইতেছে আপনার 44 টাকা হইতে 45 টাকা এখন। আর মিডিয়ামটা যাইতেছে আপনার কত 138-36 টাকা। আর মোটা ডাউল আমি বিক্রি করতেছি এখন বর্তমানে 76-77 টাকা কেজি। আচ্ছা, আর অ্যাঙ্কার ডাল ওই যে 44-45। আচ্ছা, আর খেসারি যাচ্ছে কেমন? খেসারির বাজার তো 10। খেসারি আমি এখন বর্তমানে আনতেছি না, কটা খেসারি ওই সময়
ও রমজানে খেসারি রয়ে গেছে, চলে না খেসারি, ওর সিজনে একটু চলে, তারপর আর কম চলে। আর ছোলার বাজারটা কেমন? ছোলার বাজার এখন নতুন ছোলা, একদম অনেক সুন্দর সুন্দর ছোলা আসছে এখন বর্তমানে, ওটা 90-92 টাকা কেজি চলতেছে। কত যাচ্ছে? 92 টাকা। সবচেয়ে ভালোটা? ভালো। আচ্ছা। আর এই যে আটা ময়দার বাজারটা কেমন? ময়দার দাম একটু বাড়তি। ময়দা 2420 টাকা আমাদের আজকে বিক্রি করতেছি। কিছুদিন আগে মানে 2540 পর্যন্ত উঠছে। এই ফ্রেশ বাজার কেমন তার মানে? বাজার ময়দার দামটা মোটামুটি বাড়তি, আর আটার দামও বাড়তি। আটা তো কম না, আটা কত যাচ্ছে? 2000 টাকা যাইতেছে এখন বর্তমানে। কেজি পড়লো 40 টাকা। 40 টাকা কেজি পড়লো। জি জি। আচ্ছা। আর চিনির বাজারটা কেমন দাদা? চিনির বাজার 10, চিনি তো পড়ছে এখন বর্তমানে বিক্রি করতেছে আপনার ও 4480, 4500 এইভাবে যাইতেছে। তার মানে কমছে, কেজি পড়লো কিছু ধরেন 90 টাকা কেজি পড়ে। 90 টাকা কেজি পড়ে। আচ্ছা। আর আমাদের বিভিন্ন ধরনের মশলার বাজারটা যাচ্ছে বাজার মশলা তো সিজন ছাড়া বেশি বাড়ে না, এখন স্বাভাবিক বাজার মশলা যাইতেছে। জিরা যেমন যাইতেছে এখন 560 টাকা কেজি। কোথায় কার জিরা? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান 560 টাকা। আর ওই যে একটা তার্কি নাকি ছিল, আর ওটা যেটা অরিজিনাল তার্কি, ওটা মানে এটা আফগানিস্তান। আগে তো ইরান থেকে কোনো জিরা আসে না, কারণ আফগানিস্তান যেটা আইয়ে ওটা যাইতেছে আপনার 580 তে 600 টাকা। 580 থেকে 600 টাকা যাচ্ছে। জি। আচ্ছা। আর আমাদের দারচিনি এলাচ? দারচিনি ধরেন 475-70। এলাচ যাইতেছে সর্বোচ্চ ভালো রয়েছে আপনার 4900। একটু কম মনে হয়? একটু কম। আর নিম্নমানের? মানে এটা যাইতেছে আপনার 4450-4500। এটা ব্র্যান্ড কি এগুলো? এটি হচ্ছে আপনার ছোট ইয়ারও যাইতেছে আপনার P2 আছে। LNG1 যেটা, এটার দাম বেশি, এটা 4948, 4849। আর এই যে লং কেমন যাচ্ছে? লবঙ্গ যাইতেছে 1370 টাকা, 80 টাকা। আর আমাদের এই যে ইসবগুলি ভুসি কেমন যায়? ইসবগুলি ভুসি এখন তো একটু কম চলতেছে। ইসবগুলি ভুসি বাজার এখন যাইতেছে আপনার ও ভালোটা, সর্বোচ্চ ভালোটা 1070 টাকা কেজি। আর জয়ফল জয়ত্রী? যাইতেছে 3100 টাকা, জয়ফল যাইতেছে আপনার 720 টাকা। কাঠবাদাম চীনাবাদাম? কাঠবাদাম হয়েছে আপনার 1220 টাকা, চীনাবাদাম যাইতেছে 165 টাকা। 165 টাকা। জি। আর তেলের বাজারটা কেমন যাচ্ছে? তেলের বাজার তো মানে ওই যে সরকার বাড়তির কারণে তেল মানে আগের দামে আমাদের লাভ কমিয়ে দিছে। আগে যেরকম লিটার প্রতি 4 টাকা লাভ দিতে, এখন বর্তমানে ব্যবসায়ীদেরকে 2 টাকা দিছে। 2 টাকা মানে কোম্পানি এটা বুক করে নিয়ে দিতেছে। তাই এমনি কোনো গ্যালনের দাম বাড়তে দিতেছে না সরকার। আপনি বলছিলেন তেলের দাম বাড়বে, কিন্তু বাড়তে দেয় না সরকার, বাড়তি দিচ্ছে না। দিচ্ছে না। এখন আপনারা 5 লিটার তেল কত বিক্রি করছেন? 5 লিটার তেল আমার তো পুষ্টি তেল আছে বর্তমানে, যদি যে কেউ যদি নেয় আমি তার জন্য রাখবো আপনার টাকা 888 টাকা রাখবো। 888। আজ রূপচাঁদা তীর? রূপচাঁদা তীর হয়েছে 905 টাকা। 905 টাকা। এটার দাম আবার একটু বেশি। পাইকারি তারা খুচরা বিক্রি করতে হয় 922 টাকা বিক্রি করতে হয়, যে যেমন পারে আর কি। পুষ্টিটা ধরেন, পুষ্টি তেলও ভালো, মানে বাংলাদেশের টিকি গ্রুপ তো অনেক বড় কোম্পানি, ওদের তেল কিনে নিয়ে এই যে সিটি গ্রুপ টুর ওদের তেল কিনে, ব্র্যান্ডিং এর যে দাম মানে শুধু ওদের বোতল জাটটার কারণে। সেনাবাহিনীর তেল দেখা যায়। হ্যাঁ, সেনা তেলও ভালো। এটা কোথায় থেকে আনে? এরা ওই যে কিনে নেয় ইয়ার থেকে। আগে তো মানে তেলের বাজারের জগতের সবচেয়ে বড় আছিল এসালাম গ্রুপ, এখন এটা তো আউট এর কারণে। কিন্তু এখন আপনি টিকি গ্রুপ আগে গেছে, এখন টিকি গ্রুপে এখন বর্তমানে বাজারটা ইয়ে করতেছে। খোলা সয়াবিন তেল কেমন যাচ্ছে? খোলা সয়াবিন তেল যাইতেছে আপনার 184-85। 184-85। আচ্ছা। আর পাম অয়েল যাইতেছে 167-66-67 টাকা। 66। আর সরিষার তেলটা কেমন যাচ্ছে? সরষের তেল দিয়ে আগে রেডি আছে 3100 টাকা। 3100 টাকা 16 কেজি? 16 কেজি। ওইটা প্রাণের দেখছি বা আপনার 18 কে 20 কেজিও থাকে না, 16 কেজি। 16 কেজি আর 8 কেজি দুইটাই হয় আপনার। আর না হলে 5 লিটার, 2 লিটার, 1 লিটার। 8 কেজি কেমন বিক্রি করে? 8 লিটার যায় মানে 8 লিটারটাই চলে বেশি। 16 কেজি অনেকজন ছোট ছোট দোকানদার বাসা বাড়ির জন্য 8 কেজি দিয়ে নিয়ে যায়। 8 লিটার বিক্রি করেন কেমন? 8 কেজিটা যাইতেছে 1680 টাকা। তার মানে 80, একটু বেশি আর কি। একটু বেশি। একটু বেশি। একটু বেশি। আচ্ছা। তার মানে যে কেউ নিতে পারবে, যে কেউ আমার থেকে নিতে পারবে। হ্যাঁ, 8 কেজি 1680 টাকা দিয়ে সবাই নিতে পারবে। যে কেউ নিতে পারবে, যেহেতু পাইকারি রেট নিচ্ছে সে। তারপর বাজার অনেকটাই দম খেয়ে আছে নাকি? বাজার দম খেয়ে আছে। বাজার দমকার কারণে আছে কি, এখন সবকিছুরই তো এখন সিজন। আপনার ধান উঠে গেছে, সবজির সিজন, এরপরে যে আপনার চাইলের সিজন, ইন্ডিয়া থেকে চাইল বা মানে চলে আসতেছে। এই জন্য মানে পরিমাণ মানুষের হা নাই।
পেঁয়াজ আলু রসুন আদার বাজারটা প্রচুর উৎপাদন হয়েছে নিঃসন্দেহে। হয়েছে, তারপর তো পেঁয়াজের দাম তো কম না, পেঁয়াজ এখনো তো 100 টাকা। কম না, তারপরে কম, কেননা এবার বাইরে থেকে আমদানি করা হয়নি, তারপরে কম। ইন্ডিয়া থেকে আনার পরেও আমরা তারপরে দেখছি আমরা 100-150-200 টাকা খেয়েছি। তো এটা কোন কের আমলে ছিল? তার মানে এবার উৎপাদন বেশি হয়েছে, উৎপাদন বেশি আল্লাহর ছিল, অশেষ নিয়ামত। কিন্তু দেখেন এর ভিতরে আবার একটু সবজির দামটা বেশি। কালকে আমি ধরেন হ্যাঁ, সবজির দাম একটু বাড়ছে। মানে বাড়ছে, মানে একটু না। কালকে আমি ধরেন আমি এই কৃষি মার্কেট থেকে সবজি কিনতে, আমি সাবার ডাল কিনতে গেলে আমি সবজির বাজারে যাই, মানে সবজি আনি, কিন্তু দেখতেছি মানে হেরা আবার ওই যে আপনার সাবার ওই পারের থেকে যারা সবজিগুলো আনে, ওই সবজিগুলোর দাম অনেক, মানে সবজিগুলো সুন্দর দেখতে, সুন্দর, মানে দামও কম থাকে। আর এবং কালকে যাই দেখো কৃষি মার্কেট থেকে কেন দাম আরো বেশি। আর যে কোনো সবজি আপনার 70 টাকা, 80 টাকা, 100 টাকার নিচে কোনো সবজি নাই। ওই যে এখন সিজন আছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা মূল্যার কেজি। মূল্যা দেখলাম 10 টাকা, 15 টাকা মূল্যা সিজনে এখন মূল্য। এই মূল্যা কালকে কিন্তু 60 টাকা কেজি মূল্য। 60 টাকা কেজি মূল্য, হ্যাঁ। আপনি দেখেন আর সিমের কেজি, সিম 120 টাকা। টমেটো এখন কম হচ্ছে না? হ্যাঁ, সিম আজকে সিমে আসলে 60 টাকা, 70 টাকা, এখন আবার একটু বেশি, এরকম বেশি। 80 টাকা। হ্যাঁ, না 80 টাকা এখন, মানে বর্তমানে সিমের বাজার, মানে বলতেছে সবজি আলাদা শুনতেছি। এই যে কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির কারণে আপনি গাছ গরম গুলো মারা গেছে গিয়া। আমদানি বেশি থাকলে দাম কমবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু দেশে উৎপাদন হলে নিঃসন্দেহে আমরা বাইরে থেকে আনার আমরা দরকার নেই, আমাদের দেশের কৃষি অর্থনীতি চাঙ্গা হবে, চাঙ্গা হবে। সবাই এর জন্য কৃষককে সহযোগিতা দরকার আছে। জি জি জি, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সবাই পাওয়ার দরকার আছে। 2 পয়সা সবাই কষ্ট করে 2 পয়সা পাওয়ার জন্য। এবার কিন্তু আলুতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অনেক স্টক তারা কাছে ওরা মার খেয়ে গেছে, মারা গেছে বলা যায়। মারা গেছে। ঠিকানা যদি আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট, হেলাল ট্রেড আছে। মোবাইল নম্বর 01849966574। এই নাম্বার যোগাযোগ করে সবকিছু ন্যায্য দামে জি জি কিনতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন মিসেস হেলাল ট্রেডার্স ভাইজানের মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ন্যায্য দামে সবকিছু কিনতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।